এভরিওয়ান, আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো মহালয়ার দিন ভোরবেলা। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি দীঘা ঘুরতে যাবার উদ্দেশ্যে। আর আমরা যেই বাসে করে যাচ্ছি এই বাসটি কিন্তু আমাদের অশোকনগর থেকে ধরতে হয়েছিল, কারণ আমাদের বাসটা ছিল ভোর 5টার সময়, যে কারণে আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছিল। বলতে পারো সেকেন্ড ট্রেন ধরে আমরা অশোকনগর নেমে তারপরে আমরা ভোর 5টায় বাসটা ধরে তারপরে বেরিয়ে পড়েছি। তো এই হলো আমাদের যাত্রা। তো এখানে দেখো আমার জানতে এক ফোঁটাও ঘুমায়নি, মানে ও যে ঘুরতে এতটা ভালোবাসে পুরো ওর মায়ের মতো, ওর মাও যেরকম ঘুরতে ভালোবাসে তেমনি আমার জানও ঘুরতে ভালোবাসে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দারমণি এসে পৌঁছালাম, আর আমরা কিন্তু হোটেলও চয়েস করে নিয়েছি। তো হোটেলে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের তিনজনকে অনেক ভোর রাতে উঠতে হয়েছিল, যে কারণে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই আমরা রুমে গিয়ে ফার্স্টে রেস্ট নিয়ে দেন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর এরই মধ্যে কিন্তু মাঝখানে আমরা সমুদ্রে গিয়ে প্রচুর পরিমাণে ঝাঁপিয়েছি। আমরা তিনজনই ভীষণই এনজয় করেছি। আর আমরা যেহেতু ফোন নিয়ে যাইনি, তো যে কারণে আমাদের এই সুন্দর মুহূর্তটা, মানে সমুদ্রে ঝাঁপানোর সুন্দর মুহূর্তটা আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা তিনজনই সমুদ্রে নেমেছিলাম স্নান করতে। তো আমাদের ভিডিও কে করে দেবে, তো যে কারণে আমরা রুমে ফোন রেখে গেছিলাম। তারপরেই রুমে এসে আমাদের দুপুরের খাবার অর্ডার দিয়ে দিলাম, আমাদের রুমেই দিয়ে গেছিলো। এরই মধ্যে খেতে না খেতেই আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের পাড়ে একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে আমরা প্রথমে মোহনায় গেছিলাম, তারপরে বিকেলবেলা গেছিলাম জগন্নাথ মন্দিরে। তো সমস্ত কিছুই আস্তে আস্তে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমার তো ভীষণই মানে হাসি পাচ্ছে যে এই ভিডিওটা কবেরকার, আর আমি কবে পোস্ট করছি। সত্যি মানে আমি এতটাই লেট কি বলবো। তো যাই হোক, ফাইনালি আজকে তো পোস্ট করতে তো পারছি, এটাই অনেক। তো এখানে ফার্স্টেই আমরা ডাবের জল খাচ্ছি, মানে এত সুন্দর লাগছিল না, মানে সমুদ্রের পাড়ে বসে বসে তো না, দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছে, আলাদাই একটা আনন্দ। তো এখানে আমরা দুজন শেয়ার করে খাচ্ছি। আর আমার জান আইসক্রিম, ওর আইসক্রিম পেলে আর কি লাগে, মানে আর কিছুই লাগে না, মানে ভাতও খাবে না, এরকম একটা ব্যাপার। আর সমুদ্রের হাওয়াটা যা সুন্দর না, আর যেহেতু গরমকাল ছিল তাই আরও বেশি ভালো লাগছিল। আর আমার গলার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ আমার ঠান্ডা লেগেছে, যে কারণে আমার একটু নাকে নাকে কথা হচ্ছে। তো এখানে দেখো বলতে বলতে তো আমরা চলে আসলাম জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ মন্দিরে। তো এটা আমি ফার্স্ট টাইম আসলাম। আগে দীঘাতে এসেছি, মন্দারমণিতে এসেছি, কখনো এই মন্দিরে আসিনি। তো এই মন্দিরটা তৈরি হওয়ার পর এই প্রথম আসলাম, তো আমার তো ভীষণই ভালো লাগছে। আর আমি জানো তো এতটা এক্সাইটেড কেন এই মন্দির নিয়ে, কারণ কদিন পরেই আমরা যাচ্ছি পুরী, সেই ব্লগও তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করব। মন্দিরটা দূর থেকে যত না বেশি ভালো লাগছে, কাছ থেকে তার দিয়ে বেশি, মানে বেশির থেকেও বেশি ভালো লেগেছে। সৃজন কান্না করছে, ও এখন ঠাকুরের কাছে যাবে, আর ওখানে তো যেতে দিচ্ছে না। তাই এখন সৃজন বাবু কান্না করতে করতে যাচ্ছে, যে কারণে আমাদের ভালোভাবে মন্দিরটাও ঘোরা হলো না। তো এই যে এটুখানি কি ঘোরা হলো। তোমরা তো দেখতেই পেলে আমার জান মন্দিরে ঢোকার কিছুক্ষণ পর থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওকে ঠাকুরের কাছে কেন যেতে দেওয়া হলো না। এটা কোনো কথা বলো? ও যেহেতু ছোট তো বুঝবেও না, কান্নাকাটি তো করবেই। আর আমার জান তো ঠাকুর ভীষণই ভক্ত, তোমরা কম বেশি সবাই জানো, কারণ আগের মিনি ব্লগে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। তো এখানে দেখো আমরা তারপরে চলে এসেছি কেএফসিতে। আর কেএফসিতে এসে আমার জানতো যে ঠান্ডা একটা কি নিয়েছে, সেটা নাম আমি এই মুহূর্তে আমার মনে নেই, যেহেতু অনেক পুরনো ভিডিও। আর আমাদের মানে ঠাকুর দর্শন করতে করতে রাত অনেকটাই হয়ে গেছিলো, তারপরে কেএফসিতে আসলাম। তো যে কারণে আমরা সবাই মানে দুজন মিলে প্ল্যান করলাম যে আমরা এখান থেকেই ডিনার কমপ্লিট করে দেন হোটেলে ফিরবো। তো এখান থেকে আমরা কেএফসিটা অর্ডার দিয়ে দিয়েছি, এখানে দুজন মিলে শেয়ার করে খাচ্ছি। আর আমার জান যেহেতু এসব খাবে না, তো বাড়িতে গিয়ে, মানে বাড়িতে বলতে হোটেলে গিয়ে ওর জন্য জাস্ট 1 প্লেট ভাত অর্ডার করেছিলাম, তো ওকে সেটাই খাইয়ে দিয়েছি। তো চলো আজকের জন্য মিনি ব্লগ আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।